টেস্ট চ্যাম্পিয়নশিপে তো আসলে এই সাইকেলে 2টা টেস্ট অলরেডি বাংলাদেশ খেলে ফেলছে শ্রীলঙ্কার সাথে। তো যদিও সেদিন শোন ভাই এমনভাবে বললেন, মানে মনে হতে পারে যে আসলে নতুন একটা সাইকেল শুরু হচ্ছে, বাট হ্যাঁ অনেক কিছুই নতুন ভাই, থট প্রসেস, অ্যাটাকিং ক্রিকেট খেলার মানসিকতা বা চিন্তাভাবনা। তো টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সাইকেলটা ডেফিনেটলি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মতো 2টা বড় বড় ট্যুর, পাকিস্তান দিয়ে শুরু। আমরা পেস বলার বা এত কিছু নিয়ে অনেক কথা বলছি, শেষকালে এসে সাজিদ খান বা নোমান আলী আবার কিছু একটা করে বসবেন না তো? না, পাকিস্তান তো তোর পাকিস্তানের বোলিং এটা কিন্তু ভালো, বোলিং এটা জাস্ট বলে পেস এটাকেও তোর টেস্টের কথা বলছি, মানে যে টিমটা তারা নিয়ে আসছে সেখানে তোর শাহিন আফ্রিদি আছে, যদিও শাহিন আফ্রিদি এখন তার মোজোটা হারিয়ে ফেলেছে, ম্যাজিকটা, তারপরেও তো শাহিন আফ্রিদি নতুন বলে নেভার নো যে কি একটা ভালো স্পেলে তিনি তো 2-3টা উইকেট নিতে পারেন। আব্বাস আছেন, আব্বাস তো স্পেশালি সিলেটে খুব ইফেক্টিভ হতে পারেন, যদি পাকিস্তান দেখা গেলো যে আমাদের মিরপুরে খেলিয়ে সিলেটে বসিয়ে রেখেছে, এরকম হতে পারে। তো আব্বাস আছে, হাসান আলী আছেন, হাসান আলী বাংলাদেশের সঙ্গে ভালো করেন, হাসান আলী আছে। সো পেস অ্যাটাক ভালো, স্পিন অ্যাটাক আমির জামাল তো আছেন খুব ইফেক্টিভ এই ধরনের কন্ডিশনে। আর হলো যে তোর ওই স্পিনে তো নোমান আলী, এবং নোমান বাংলাদেশের সঙ্গে ভালো করেন ওই সিস্টা, আগের সিস্টা যেখানে, হ্যাঁ, কিন্তু সাজিদ খান তো 8 উইকেট নিয়েছিলেন বাংলাদেশে এসে। সো সাজিদ খান যে ধরনের স্পিনার বাংলাদেশের জন্য ট্রাবল দিতে পারে, হ্যাঁ। সো ডেফিনেটলি মানে বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো, কিন্তু তারপরেও তো আমরা যদি ওদেরকে রাওয়ালপিন্ডিতে গিয়ে সিরিজ জিতে আসতে পারি, তাহলে আমরা কেন এখানে পারবো না? সো আমার ওই কনফিডেন্সটা রাখতে হবে। যদি সত্যিকার অর্থেই যেভাবে পারফর্ম করছে সেটা যদি করতে পারে, খুবই সম্ভব। যদি আমি নাহিদানের কাছে সেই স্পেলটা পাই, তাসকিনকে যে আশায় নিয়ে এসেছি সেটা যদি হয়, যদি তাইজুল মিরাজটা তারা হয়তো হোল্ডিং জবটাই করবেন, বাট সেটা যদি করতে পারেন ঠিকঠাক মতো, এবং ব্যাটসম্যানরা যদি জাস্ট তার প্রপার খেলাটা খেলতে পারে, সম্ভব। টেস্টটা তো একটা মানে বিরতি মাঝখানে গেছে, হ্যাঁ, যদিও একটা ব্যাপার হচ্ছে যে বিসিএল অ্যাটলিস্ট একটা রাউন্ড খেলতে পারছে আর কি। তো ব্যাটাররা আসলে কেমন ছেপে আছে? আমার মনে হয় ভালোই, কারণ রানের মধ্যে আছে কম বেশি সবাই, এটা প্লাস পয়েন্ট, হোয়াইট বল রান হোক আর যাই রান হোক। আর মুশফিক ভাই তো আমরা দেখলাম যে লাস্ট বিসিএলও রান করলো মোটামুটি, তারপরে জয় একটা 50 করলো, 50 করে আবার বলছে যে সেঞ্চুরিটা জমা করে রাখলাম। সো এরকম মানে টিমের মধ্যে কনফিডেন্ট আছে, যে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। ইউজুয়ালি আমরা আমাদের ব্যাটিং গ্রুপের কাছে সেটা সবসময় দেখি না, হয়তো এনভায়রনমেন্টটা খুব ভালো এই কারণে। আর আমরা জানি যে শান্ত খুবই সর্টেড টেস্ট ব্যাটার, গত কয়েক বছর যেভাবে উনি পারফর্ম করছে টেস্টে, বড় ইনিংস খেলার যে মানে আর কি টেমপ্লেটটা, সেটা যেভাবে সে রপ্ত করছে সেটা খুবই কমান্ডেবল। সো আমার মনে হয় এবার একটা বলি, রাওয়ালপিন্ডিতে যেটা হয়েছে আর কি, সেটার রিপিটেশন হলে খুব একটা অবাক হবো না ঘরের মাঠে, যদিও আমরা জানি যে মিরপুর এনিথিং ক্যান হ্যাপেন। আর সাজিদ খান ওই সিরিজটা খেলছে কিনা আমার মনে ছিল না, রাওয়ালপিন্ডির ওই সিরিজটা আমার মনে হয় না সাজিদ খান মনে হয় ছিল না। আর থাকলেও মানে যেহেতু আমাদের ব্যাটিং অর্ডার অনেক লেফটি, সো তার সে অলওয়েজ একটা থ্রেট। আর যে ধরনের বোলিং উনি করেন, যে গতিতে করেন আর যে অ্যাঙ্গেলে করেন, এটা আর যে ট্রেডিশনাল ওয়েতে করেন, এটা বাংলাদেশি অফ স্পিনাররা কিন্তু সেটা করেন না। একটু আপ অ্যান্ড ওভার, একটু টপ স্পিন বেশি থাকে। সো তার জন্য আমরা 2021-এর ওই মেমোরি তো উইকেট তো তাকে হেল্প করছেই, তারপর আমার মনে হয় সে ফ্ল্যাট উইকেটও খুব ভালো বলার আর কি, শর্টেড বলার। সো ওই চ্যালেঞ্জটা থাকবে, কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে সেটা উতরে যাওয়াটা স্বাভাবিক মনে করি আর কি। মিরপুরে যদি উতরে যায়, সিলেটে আশা করি বড় রান হবে এবং বাংলাদেশি পেসারও সেই উইকেটটা এনজয় করবে।